কুল এখনো পুরোপুরি পাকেনি বুঝলি, ওগুলো কাঁচা। কিন্তু অ্যাকচুয়ালি এত ছোট হয় না, এর থেকে অনেক বড় হবে। এখন এইভাবে ফাটাতাম, দেখতে অনেকটা রক্তের মতো লাগে না এটা? কালার কাকে বলে? হ্যাঁ, কালার কাকে বলে? আমি বসে দিতে পারবো দাঁড়া, এই পাশে আমার লাইট জ্বলবে, যেখানে বসবি বস। এই যে আমার বন্ধু, দুটো বন্ধু এখানে বসে আছে। তা এই যে মানুষটাকে দেখছো, এদের একটা কুল খেতে আছে। আমার ছোটবেলার বন্ধু দুটোই, স্কুলের বন্ধু। তো এদের কুল খেতে আজকে যাবো। তো দেখি সেখানে গিয়ে কুল টুল মোটামুটি খাওয়া যায় কিনা, একটা দুটো করে। আজ থেকে প্রায় 10 মাস বা 1 বছর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। এখানে বসু নামে আরেকটা বন্ধু ছিল, তাদের কুল খেতে গিয়ে আজকে এই বন্ধুর কুল খেতে যাবো। লাস্ট যখন এসেছিলাম এদের বাড়িতে, তখনই কুলগুলো, যদিও গাছগুলো তখন লাগানো হচ্ছিল, আর এখন আমি গিয়ে দেখি যে গাছগুলো কত বড় হয়েছে বা কুল খাওয়ার উপযোগী হয়েছে কিনা। চলো এখনো বেরোনো যাক তাহলে। দেখো, গ্রাম অঞ্চলের এটাই মজা যে এইদিকে কুলের চাষ হচ্ছে, আবার এইদিকে শস্যের চাষ হচ্ছে, আর ওইদিকে আবার খেজুর গাছ, যেখানে খেজুর ঝুলছে, মানে খেজুর ঝুলছে মানে রসের হাঁড়ি মাড়ি এইসব ঝুলছে। আর এই জন্যে গ্রাম অঞ্চল আমার তো পছন্দ। আর আমি লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম, তখন কুল গাছগুলো কেবল লাগানো হয়েছিল, আর এখন গিয়ে দেখাবো সেই কুলগুলো মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে। এটাই গ্রামের মজা। আর বন্ধুদের বাগান, তো সেখানে গিয়ে বেশ কটা কুল খাওয়াও যায়, আশা করি কোনো অসুবিধা হবে না। দেখো, এদিকে সর্ষে গাছ, এইদিকে সর্ষে গাছ, এখানে তাল গাছ, এদিকে ফাঁকা। আর এই যে আলগুলো দেখছো, এখান দিয়ে সব, হ্যাঁ, সর্ষে গাছটা খুব সুন্দর লাগছে। এখানে চাষবাসের জন্য যে জল সেচ ব্যবস্থা, সেটা এখান দিয়ে যায়, এই রাস্তা দিয়ে। পিছনে ব্যাক ক্যামেরা নিচ্ছি কিন্তু। তো চলে এসছি প্রায় কুল গাছের কাছে। এই যে এর আগে যখন এসেছিলাম, তখন এখানে বোধহয় সেই কোনটা জানো বন্ধু, এই যে কুল বাগান। কুল হয়েছে কোথায়? এই যে কুল, ক্যামেরায় অতটা বোঝা যাবে না, কিন্তু এই যে লাস্ট টাইম বোধহয় এখানে এসেছিলাম আমি রজনীগন্ধার ফুল নিতে। এখানে ঢোকার রাস্তা কোথায় বন্ধু? আর এখানে দেখো, এখানে কিছু একটা চাষবাস হয়েছে। আর এখানে পুঁইশাকের লম্বা একটা, তোরা চলে যায়, আমি আসছি। এখানে পুঁইশাকের একটা, এই দেখো পুঁইশাকের ডিম। তো এইগুলো ছোটবেলায় কি করতাম, ছোটবেলায় বন্ধু বান্ধবকে ভয় দেখানোর জন্য এগুলো এইভাবে ফাটাতাম। দেখতে অনেকটা রক্তের মতো লাগে না? এটা অনেকটা ব্লাড, রক্তের মতো লাগে না? এগুলো দিয়ে ছোটবেলায় বন্ধুদের ভয় দিতাম। এই দেখো আমার হাত কেটে গেছে বা কিছু একটা হয়েছে, দেখ রক্ত। এই দেখো আর একটা, একটু বেশি পিঙ্ক মনে হয়, কিন্তু রক্তের মতোই লাগে না দেখতে অনেকটা? তো চলো কলকাতার দিকে যাওয়া যাক এবার। চারিদিকে সর্ষে গাছ। এবার আমার মনে হচ্ছে আগের তুলনায় এবার এই বছর একটু কম চাষ করেছে। এই দেখো, এখানে সর্ষে গাছ, ওই যে সর্ষে গাছ, চারিদিকে সর্ষে গাছ। আর এখন যদিও সন্ধ্যাবেলা, একটু অন্ধকার হয়ে গেছে, তো খুব একটা ভালো বোধহয় দেখাতে পারবো না আমি। চলো ডাইরেক্ট কুল খেতে যাওয়া যাক। হ্যাঁ, কুল খেতে যেতে গেলে এখান দিয়ে যাওয়া দরকার। দেখো এখানেও সর্ষে গাছের চাষ করেছে ছোট ছোট। তো এই নেটগুলো দেওয়া হয় যাতে পাখিদের উপদ্রব থেকে যাতে বাঁচা যায়, এই কারণে এই নেটগুলো অ্যাকচুয়ালি দেওয়া হয় এখানে। একটু অসুবিধা। শুরু হয়ে গেছে, মিষ্টি আছে। তো চলো আগে কটা কুল দেখিয়ে দিই, তারপর খাওয়া যাবে। এই দেখো, হ্যাঁ কি সুন্দর কালার কুলে, দেখেছো কি পরিমাণে কুল হয়েছে এখানে। কুল কিন্তু অ্যাকচুয়ালি এত ছোট হয় না, এর থেকে অনেক বড় হবে। এখনো
2 মাস 3 মাস মোটামুটি সময় লাগবে। এটা পুরোপুরি কাঁচা। দেখি কোনো পাকা কুল পাওয়া যায় কিনা। দেখো এখানে একটু সাইজ এসছে, এই যে এই যে এটা ট্রাই করা যাক। এটা বেশ মিষ্টি। এই যে একটু কুল দাও, কি পরিমাণে কুল হয়েছে গাছে একটু দেখাই। কি পরিমাণে কুল দেখো। এটা বন্ধুদের বাগান তো যত ইচ্ছা ততই খেতে পারি, কোনো অসুবিধা নেই। আর একটা সময় ছিল বন্ধুরা এখানে বেগুন চাষ করতো, বেগুন। তখন বন্ধু আমাকে বেগুন দিয়ে দিত, বেগুনও নিয়ে যেতাম জায়গার থেকে। কি পরিমাণে কুল হয়েছে এখানে। কুল খেয়ে কি মনে হচ্ছে তোর? অসাধারণ কুল, সত্যি টেস্ট ভালো না? অসাধারণ। চিনি ফেল, চিনি ফেল। আমার কিন্তু ভালো লাগছে। দেখ এনতে একটা খা, বড়টাই নে। নে এই যে এই যে এই যে 90% পাকেনি। তুই কুল খাস না? ইন্টারভিউটা নিয়ে নে। ঠিক আছে, আপনারা দেখুন এবং উপভোগ করুন, কিন্তু খেতে পারবেন না। কুল যদি নিতে হয় আসতে হবে, এখানে আসতে হবে। কুল যদি নিতে হয় না এখানে না, আসতে হবে। সবাই এলাও করা যাবে না এসব জায়গায়। না, কিনতে পাকার পরে কুল নিতে যোগাযোগ করুন। পার পিস 20 টাকা অফার। একটু আগে খুব খিদে লেগেছিল তো আমার না এখন না সত্যি বলতে একটু মদ দরকার ছিল। যেদিন পেকে যাবে আমাকে বলবি। কুল এখনো পুরোপুরি পাকেনি, বুঝলি? ওগুলো কাঁচা, এগুলো কাঁচা কুল। কাঁচা কাঁচা মাল তুলে। এই দেখো একটা মাল। উফ, কালার কাকে বলে? হ্যাঁ, কালার কাকে বলে? অসাধারণ কালার। দেখো দেখো, মানে এর আগের যে সিজনটা গেল তখন আমি যখন এসেছিলাম তখন যে কি পরিমাণে কুল খেয়েছিলাম তোমরা আইডিয়া করতে পারবে না। এসব কুল আর বাজারে গিয়ে দোকানে কিনে খেতে গেলে হাত কাঁপে, তখন প্রচুর দাম লাগে তখন। কিন্তু এখানে এসে খাচ্ছি পেট ভরে। দেখো কি পরিমাণে কুল হয়েছে, দেখেছো? দেখি আর একটা বড় কুল পাওয়া যায় কিনা। এইটা দেখো, এইটা কি পরিমাণে। কোনটা? খাওয়াটা খা। আমার না, হ্যাঁ আমার নজরে কিন্তু একটা বড় কুল এসছে, খুব বড় কুল। ওটা দেখি কোনো পাওয়া যায় কিনা। দেখো আরেকটা পেয়েছি। ওটা সাইডে একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, ভাবছি সেখানে গিয়ে কিছু খেয়ে একবারে বাড়ি যাব। এখানে কুল বেশি খাওয়া যাবে না, খাবো না বলেও 10টা কুল মোটামুটি খাওয়া হয়ে গেছে আমার। পুরো লাল টুসটুস, অসাধারণ টেস্ট এটা। দেখো এগুলো যখন বড় হবে তখন কত সুন্দর লাগবে বলো তো। চ
তো কুল বেশি একটা খাবো না এখন, কারণ পেট কিন্তু প্রচন্ড পরিমাণে ভরে যাচ্ছে আমার। ওই যে অনুষ্ঠানে যাবো ওখানে গিয়ে তো কটা খেতে হবে না। কুল যখন বড় হবে তখন আবার আসবো। অ্যাকচুয়ালি সময় নেই, বন্ধু ফোন করে বলে আয় কুল খেয়ে যা বা বেগুন নিয়ে যা, এই নিয়ে যা ওই নিয়ে যা, কিন্তু সময়ের জন্য আসতে পারিনি। এই কুল কিন্তু আরো বড় হবে, এত ছোট না। আজকের মতো কুল ক্ষেতকে বাই বাই। দাঁড়া দাঁড়া এ বন্ধু, এটা কি চাষ হচ্ছে রে? লাফা গাছ? কি ডকুমেন্টারি বল? এই চুরি চোর ধরা পড়ে গেছে। চোর ধরা পড়েছে? এখানে তো ভয়ানক কাটা রে। এবার তোমাদের দেখাচ্ছি যে উপরে জাল দেওয়ার অ্যাকচুয়ালি রিজনটা কি হয়, কি কারণে জাল দেওয়া হয়, নেট কেন দেওয়া হয়। হ্যাঁ, নেবো না সবিক, নেবো না, চাপ নিস না, হ্যাভ রিল্যাক্স। কি এটা? মাদুর। বাদুর না? এই যে এদের জন্য এই নেটগুলো দেওয়া হয়, আর কিচ্ছু না। লুক লুক, কামেয়ার কামেয়ার। আর কি আছে? কামেয়ার ওখানে একটা আছে। ওটা পাখি না? এ তো মারা গেছে রে। এটা তো কিংফিশার। কিংফিশার নয়? হ্যাঁ কিংফিশার। আর বেঁচে নেই রে। ওখানে একটা পাখি আছে, ওটা আসবে না? ওই যে পাখি। ও মরে গেছে। চ তাহলে ওখানে গিয়ে অনুষ্ঠানে গিয়ে ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। আরে হচ্ছে আমাদের কুল। কুল নিয়েছিস? আমি পেট ভরে খেয়েছি 12-15টা কুল। দেখা অসাধারণ। আমার জন্য ধরিস নি তো। কুল যখন আটটু বড় হবে তখন আরেকবার আসবে। এই দেখে ওদের ওদের একটা অ্যারেস্ট হয়েছে। এই যে এখানে একজন অ্যারেস্ট হয়েছে, এই দেখো। চলো দেখতে থাকো। হ্যাঁ, গ্রামের একটা জিনিস দেখাই। এই যে পাতাগুলো দেখছো তোমরা, সবই খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য। এই দেখো এখানে বানিয়ে রেখেছে এই সিস্টেমটা, কিন্তু এখনো আমার মনে হয় রস বোধহয় শেষ হয়ে গেছে। এই যে এই সিস্টেমে এখানে এই কাঠিগুলোতে অ্যাকচুয়ালি ভার বাঁধানো হয়, আর এখান দিয়ে রস পড়ে টপ টপ করে। এই সিস্টেমটাই থাকে, আর কিছু না। ওখানে আমাকে দুইজন খিল্লি উড়াচ্ছে আমার ভিডিও বানানো দেখি। এই জল খরচ। চলো যাওয়া যাক, দেখতে থাকো, ভিডিওটা আরো ভালো হবে। বলিস না, দেখা দিয়ে দিলে অসুবিধা হয়ে যায়। দেখতে পাচ্ছি এই সপ্তাহে বন্ধুদের সর্ষে বাগানের ছবি তুলবি, ইচ্ছা করছে, তুলে দেবো অবশ্যই। তো যা। তুমি আমাকে যুদ্ধের সাথে আমাকে যুদ্ধের দেবপুত্র আমি সঙ্গীত বানিয়েছিলাম, বুঝলি? ও খাবে না, ও বিপ্লব খাবে না, খাবি তো? हमसे ना हो पाएगा भाई। অল্প কটা খাবো না। পরিমল নেই, চিনতে পারলো না। 14 বছর।
বাস 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 সাইডে তো ভাই বাস বাস গর্ভধারিণী মা